হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটি তাদের জন্য যারা মাছ খেতে পছন্দ করে কিন্তু কাটার জন্য মাছ খেতে চান না। আনিশার রান্নাঘরে আপনাদের জন্য সহজ সমাধান। তো আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবং ফুটন্ত জলে 2 মিনিট সেদ্ধ করেছি। মাছটা ঠান্ডা হয়ে আসলে হাত দিয়ে কাঁটাগুলোকে সুন্দর মতো করে ছাড়িয়ে নিয়েছি। এখন মাছ আর কাঁটা দুটোকে আমরা আলাদা করে নিয়েছি। চুলায় যাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল, দিচ্ছি জিরে ফোড়ন এবং গরম মশলা ফোড়ন, দিচ্ছি 2টো তেজপাতা এবং একটি লাল লঙ্কা। সমস্ত ফোড়নটা যখন একটুখানি লালচে হয়ে আসবে এমন সময় একটুখানি আমি এখানে হলুদ ব্যবহার করব। খুব একটা বেশি দেব না, একটুখানি দেব। দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিটাকে ব্যবহার করব। পেঁয়াজ কুচিটা আপনারা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, এই রেসিপিটির জন্য পেঁয়াজ কুচিটা বেস্ট। তো রসুনও আমি এখানে থেতো করে ব্যবহার করছি। এখন পেঁয়াজ আর রসুনটাকে সময় নিয়ে ভেজে নেব একটু লালচে হয়ে আসা অবধি। তারপরে আমি একটা বড় আকারের টমেটো টুকরো করে কেটে নিয়েছি। এখন টমেটোটাকে ভেজে আমি এর উপরে হালকা একটু হলুদ ছড়িয়ে দেব। যখন টমেটোটা সুন্দর মতো করে মজে আসবে, তারপর আমরা যে কাঁটা ছাড়িয়ে মাছটা রেখেছিলাম সেই মাছটাকে এখানে আমরা ব্যবহার করছি। এখন মাছটা আর টমেটো সমস্ত উপকরণগুলো দিয়ে আমি কিছু সময়ের জন্য এটাকে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবো, একটুখানি সর্ষের তেল দেব যেন মাছের এই আষ্টে গন্ধটা দূর হয়ে যায়। এবং এই আষ্টে গন্ধ দূর করার জন্য আপনারা এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন। আমি এখানে লেবু পাতা ব্যবহার করছি এবং মাছের জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লাল লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আপনাদের মতো করে আপনারা আইডিয়া করে দিয়ে দেবেন। সমস্ত উপকরণগুলো যখন ভাজা হয়ে যাবে শেষের দিকে আমরা এখানে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো ব্যবহার করছি এবং মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য সামান্য একটু জল ব্যবহার করছি। জল দিয়ে আমি একটুখানি সমস্ত উপকরণগুলো কষিয়ে নেব। যখন তেল ছেড়ে আসবে বুঝে নেব আমাদের রেসিপিটি হয়ে গিয়েছে।